জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী। জামাতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম। জামাতে ইসলামকে কিন্তু সাথে নিয়ে গেল, এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা ৭১-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে আবারও সেই ট্যাগের রাজনীতি শুরু হয়ে গিয়েছে, রাজাকার ট্যাগ। যে রাজাকার ট্যাগের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এবং রাজাকার ট্যাগ দিয়ে কিন্তু জামাত ইসলামের নেতাদেরকে দীর্ঘ 15 বছর ধরে নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আর সেই রাজাকারের ট্যাগ ধারাই কিন্তু শেষকালে কিন্তু এই হাসিনার পতন ঘটেছে। অতএব এই ট্যাগের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আর চলতে দেওয়া হবে না এবং দেশের ছাত্র জনতা, দেশের জনগণ এটা আর গ্রহণ করবে না। তো এই ট্যাগের রাজনীতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি চালু করেছে, শুরু করেছে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বিএনপির হেভিয়েট পার্সন, বড় বড় নেতারা, এমপি প্রার্থী যেসব নেতারা আছে, তারা সরাসরি প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। জামাত নাকি ৭১-এ রাজাকার ছিল আর তারা নাকি মুক্তিযুদ্ধ করেছে, বড় বড় অনেক কথা বলতেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাপ যিনি, তিনি নিজেও রাজাকার ছিলেন। তো রাজাকারের সন্তানকে আপনারা বিএনপির মহাসচিব বানায় রাখছেন, লজ্জা করেন না আপনাদের? আবার বলেন জামাতকে রাজাকার। আরে মিয়া, আওয়ামী লীগ যে লিস্টটা তৈরি করেছিল সেটা বের করতে বলেন। সেখানে দেখেন রাজাকারের তালিকা আপনার কয় নম্বরে আছেন। 1 নম্বর আছে আওয়ামী লীগ, 2 নম্বর আছেন আপনার, 3 নম্বরে রাজাকারের তালিকা আছে জামাত। অর্থাৎ রাজাকার যদি বলতে চান তাহলে আগে আওয়ামী লীগকে বলেন, আর 2য় নম্বরে আপনার নিজেরা রাজাকার ছিলেন। মেজর ডালিম তো রিসেন্টলি ফাঁস করেছে যে জিয়াউর রহমান কীভাবে 5,500 মানুষকে, সৈন্যকে সেনাবাহিনীর মধ্যে থেকে সেনাবাহিনীকে হত্যা করেছে খালি ক্ষমতা ধরে রাখার জন্য। মেজর ডালিম কিন্তু এটা ফাঁস করে দিয়েছে। অতএব যাবেন কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই, ঠিক আছে? জামাতের বিরুদ্ধে কথা বলে যাওয়ার কোথাও জায়গা নাই। প্রিয় দর্শক, রিসেন্টলি দেখলাম যে বেগম খালেদা জিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আসলে কি বলবো, যখন জামাত বিএনপির সাথে থাকে তখন আওয়ামী লীগের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তখন বিভিন্নভাবে তারা জামাতকে নিয়ে, বিএনপিকে নিয়ে অনেক মন্তব্য করে থাকে। তারা বলে থাকে যে এই বিএনপি জামাতের মতন রাজাকার দলকে, স্বাধীনতা বিরোধী দলকে তারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। এরকম অনেক কথা বলছে না আওয়ামী লীগ? অনেক কথা বলছে না দীর্ঘ এই যে 20 বছর ধরে? বলছে না বিএনপিকে? বিএনপি তখন কি বলেছে? বিএনপি তখন কি বলেছে সেই আমরা ভিডিওটা দেখবো একটু, বেগম খালেদা জিয়ার। চলেন ভিডিওটা দেখে আসি। সেজন্য কি করলো, জামাতে ইসলামকে কিন্তু সাথে নিয়ে গেল, এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ। তখন কিন্তু নিজামী সাহেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর, মধুর সাহেব ওদের সাক্ষী আছে, একটা রেকর্ড রেখেছিলেন, সেই ছবিগুলা কিন্তু এখনো আছে, সাক্ষী হিসেবে আছে যে তারা কিভাবে মিটিং করেছে, কেউ সালাম করছে, কেউ ঝুঁকে সালাম করছে, নানা রকম অঙ্গভঙ্গির ছবি আছে। তো জামাত ইসলামের সঙ্গে সখ্যতা কাদের বেশি ছিল? তাদের ছিল। সেজন্য তাদের তখন কথা হচ্ছে যে বিএনপি তখন প্রমাণ করার চেষ্টা করে, বিএনপি তখন মানে জেতার জন্য বলে থাকে যে আমরা আগে দিই নেই, আমাদেরও আগে আপনারা গোলাম আজমের পা ধরে সালাম করেছেন, তাদের সাথে একসাথে বইছেন, হ্যাঁ একসাথে বইছেন, মাথা ঝুঁকাইছেন। এইটা বলে বলে খালেদা জিয়াকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু অনেক হাসাহাসি আপনারা করতে দেখেছেন। তো ভিডিও ফুটেজ যেহেতু আছে, তারপরে ফুটেজ আছে যে কীভাবে আওয়ামী লীগের সাথে মিশে এক জায়গায় বসে তারা বৈঠক করেছে, কথা বলেছে, গোলাম আজমের পা ধরেছে, হাসিনা একসাথে আন্দোলন করেছে। তো এটাই মনে করিয়ে দিতে চাই বিএনপি যে আমাদেরকে ওই রাজাকার স্বাধীনতা বিরোধী দলের সাথে আমরা আছি এসব কথা বলে কোনো লাভ নাই। তো তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জবাব দিয়েছে, জামাতের পক্ষে কথা বলেছে বিএনপি। আবার এখন যখন জামাত বিএনপি আলাদা হয়ে গিয়েছে, দুইটা দল দুই দিকে চলে গিয়েছে, এখন দুই দলের মধ্যে প্রতিযোগিতা, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা, জামাতের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, আগামীতে জামাত ক্ষমতায় আসবে এরকমটা বিএনপি বুঝে গিয়েছে। এখন জামাত হয়ে গেছে খারাপ। মিয়া, জামাত এখন খারাপ হয়ে যায় কেন? জামাত এখন রাজাকার হয়ে যায় না? আমাদের সাথে জোট করে 90-তে 91-তে মনে নাই 18টা সিট পেয়েছিল জামাত, আপনারা পাইছিলাম 140টা। এককভাবে আপনারা ক্ষমতা করতে পারেন নাই। তখন জামাতের সাথে বসে, জামাতের সাথে কান্নাকাটি করে একসাথে জোট হয়ে আপনারা সরকার গঠন করেছেন। তো তখন জামাতকে রাজাকার মনে হয় নাই? হ্যাঁ, গোলাম আজম, রহিমুল্লাহকে আপনারা নাগরিকত্ব দিয়েছেন, মনে নাই আপনাদের? তখন তো জোট করে ক্ষমতায় যাইতে খুব মজা লাগছে, তখন কোনো সমস্যা হয় নাই।
এরপর আবার 2001-এ জামাতের সাথে জোট করে আবার ক্ষমতা আইছেন, তখন খুব মজা লাগছে। 2008 সালে তখনও জোট করে নির্বাচন করছেন, তখনও মজা লাগছে। কোনো সমস্যা নাই, জামাত ভালো, কোনো সমস্যা নাই, রাজাকার ছিল না। হ্যাঁ, এরপরে তো আরও আন্দোলন সংগ্রাম এই 15 বছর ধরে করেই আসতেছেন, কোনো সমস্যা নাই। যত সমস্যা এখন মনে আছে, তাই না? তো এগুলো দেশের জনগণ বোঝে না, দুধু খাই। হ্যাঁ, আগামী নির্বাচনে জনগণ বোঝাই দেবে। প্রত্যেকটা মিথ্যাচারের প্রত্যেকটার হিসাব জনগণ আগামী নির্বাচনে দেখিয়ে দেবে। বিএনপিকে, জামাতের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার, মিথ্যাচার, প্রত্যেকটা জবাব ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ আপনারা দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।